এখতিয়ার পদ্ধতি, দেখুন এটি একটি ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্রের অবতারণা করেছেন, যারা এটিকে সামনে নিয়ে এসেছেন, তারা দেশের পুরনো রাজনৈতিক দল। আপনারা কি দিল্লির পরামর্শে এগুলো করছেন? কারণ আনুপাতিক হারে নির্বাচন হলে আপনারা কি মনে করেন আন্তর্জাতিক, বিশ্ব এবং ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগকে যদি ওই নির্বাচনে ঢুকিয়ে দেয় এবং আনুপাতিক হারে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে সুযোগ পায়, আওয়ামী লীগ অটোমেটিক্যালি অপোজিশনে চলে আসবে? কিছুদিন আগে আন্দোলিক রহমান পার্থ বলেছে লাল করে দেবে সবাইকে, রক্ত গঙ্গা বয়ে দেবে। এ ধরনের অপরিণামদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন। 1979 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন দিয়েছিলেন, যেই নির্বাচনকে, যেই সংসদকে বাংলাদেশের সর্বাধিক আলোকিত এবং গ্লোরিয়াস সংসদ হিসেবে বিবেচনা করা হয়, সেই সংসদে জিয়াউর রহমান যখন নির্বাচন দিয়েছিলেন, আপনারা জানেন 210টি নির্বাচনী আসনে জিয়াউর রহমান বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলেন। আর তখন মুসলিম লীগ থেকে দিয়ে দেওয়া হয়েছিল, তার নির্বাচনে যে বিজয় হয়েছিল তাই সেই এমপির সংখ্যা ছিল 107 জন। মুসলিম লীগ 2000 ভোটে, 1000 ভোটে, 500 ভোটে, 10 ভোটে, 20 ভোটে, এরকম খুব কম ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছিল, প্ল্যান করে, পরিকল্পনা করে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগকে অপোজিশনে না আনা যায় 1979 সালের নির্বাচনে, ততদিন পর্যন্ত ষড়যন্ত্রের তত্ত্ব একটার পর একটা চলেছে। যখন কনফার্ম হয়েছে যে 71 সালে মুসলিম লীগের আধিপত্য ক্ষুণ্ণ হয়েছে, মুসলিম লীগের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা ম্লান হয়েছে, এখন যদি আবার সেই মুসলিম লীগকে অপোজিশনে দিই, তাহলে পরবর্তীতে মুসলিম লীগ ক্ষমতায় প্ল্যান করে, পরিকল্পনা করে 1550টা ভোটের ব্যবধানে মুসলিম লীগকে হারিয়ে দিয়ে 41 বা 42টা সিট দিয়ে আওয়ামী লীগকে অপোজিশনে নিয়ে আসা হয়েছিল। তার পরিণতি জিয়াউর রহমানের মৃত্যু, হত্যাকাণ্ড। বন্ধুগণ, আজকে যদি আনুপাতিক হারে কি করে বুঝলেন যে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে পারবেন? তাহলে আমরা পুরনো রাজনৈতিক দল হিসাবে বলতে পারি যে আপনারা বোকার স্বর্গে আছেন। আপনার চারদিকে ভারত, ভারতীয় সংবিধানের 368 ধারার 2 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে, এই টেরিটরিতে যত রাষ্ট্র আছে তারা এই রাষ্ট্রগুলোকে ওই অর্থে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা স্বীকার করে না, এগুলোকে তারা অখণ্ড ভারতের অংশ মনে করে। আপনি বাংলাদেশে আছেন, আপনার ডাবল ভূখণ্ড নিয়ে 7 সিস্টার ভারতীয় অংশ। সুতরাং আমরা যেভাবে চিন্তা করছি, চিন্তার ফসল এভাবে নাও আসতে পারে। আন্তর্জাতিক, বিশ্ব এবং ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগকে যদি ওই নির্বাচনে ঢুকিয়ে দেয় এবং আনুপাতিক হারে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে সুযোগ পায়, আওয়ামী লীগ অটোমেটিক্যালি অপোজিশনে চলে আসবে। কিছুদিন আগে আন্দোলিক রহমান পার্থ বলেছে লাল করে দেবে সবাইকে, রক্ত গঙ্গা বয়ে দেবে। এ ধরনের অপরিণামদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত থেকে আপনারা ফিরে আসুন, ফিরে আসবেন এই প্রত্যাশা করি। দেখুন, আপনার ভারত সিকিম নিয়ে নিয়েছে, যেটাকে ভারত বানিয়ে ফেলেছে। ভারত হায়দ্রাবাদ নিয়েছে, গোয়া নিয়েছে, আপনার অন্যান্য সব যা যা আছে। আপনার ইরাক আক্রমণ করেছিল, যতদিন ছিল ইরাক কি ইরান হয়ে গিয়েছিল? হয় নাই। ভারত যেটাকে ধরে, এটা ভারতীয় সংবিধানের নিয়ম, সেটা অখণ্ড ভারতে এবং সেটাকে ভারত বানিয়ে ফেলে। আপনি ভারত হয়ে যাওয়ার ঝুঁকিতে আছেন কিনা আপনাকে সেটি বিবেচনা করতে হবে। আজকে রাজনীতিতে আপনার যৌবন, আজকে রাজনীতিতে আপনাকে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা যে কোনোভাবে হোক আপনার হাতে গিয়েছে বলেই আপনি আপনার পক্ষে যায়, আপনি আপাতত উত্তরণ হবেন, আপাতত মুক্তি পাবেন, অথবা আপাতত একটি অবদান রাখতে পারবেন
এই আশায়, এই ভরসায় অপরিণামদর্শী ভয়াবহ যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত আছে, এই সকল সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। আজকের এই আয়োজন থেকে ইউনূস মহোদয়কে আমরা অনুরোধ করব, বাংলাদেশ মুসলিম লীগ শুধু বাংলাদেশ মুসলিম লীগ নয়, এটা চিন্তা করতে হবে। আমাদের তৎকালীন নেতৃবৃন্দ এটি নিশ্চিত জানতেন, ইংরেজরা একদিন ভারতবর্ষ ছেড়ে চলে যাবে। যদি ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যায় তাহলে আমাদের কি হবে? আমরা যদি অখণ্ড ভারতের হয়ে স্বাধীনতায় অংশগ্রহণ করি তাহলে আমাদের শুধু অস্তিত্ব বিলীন হবে না, আমরা উপমহাদেশে আপনার নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হবে। সেই শঙ্কা থেকেই আপনার জীবন বাজি রেখে আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে, সংগ্রাম করেছে, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে মৃত্যুর মুখে এগিয়ে গিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা ছোট্ট একটি ভূখণ্ড পেয়েছি। এই ভূখণ্ডকে নিয়ে নানামুখী খেলা চলছে। সেই খেলা থেকে যদি আমরা জাতিকে মুক্ত করতে না পারি তাহলে এক অন্ধকার ভয়াবহ অমানিসা আমাদেরকে ঘিরে ধরতে পারে। আপনারা দেখেছেন, মিডিয়ায় এখন দেখা যায় আপনার ভুটান ইন্ডিয়ায় মার্চ হতে চায় বা হচ্ছে, আপনার সংস্কৃতিগতভাবে, কালচারালভাবে এবং অন্যান্য যে সকল পরিস্থিতি তৈরি করতে হয়, যে সকল পরিস্থিতি তৈরি করে সিকিমকে নিয়ে নেওয়া হয়েছিল, ভুটানে নাকি ইতিমধ্যে সেই পরিস্থিতি বিরাজ করছে। ভুটানের রাজা, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, আমি ভারতে 11 বছর পড়াশোনা করেছি, ভারতকে আমি ভালোবাসি, ভারতীয় সংস্কৃতিতে আমরা আগ্রহী। সুতরাং ভুল করলে আমাদের খুব ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। আজকে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আমরা বিভিন্ন রকম কথা বলছি। তারা বারবারা কামালকে আশ্রয় দেয় নাই আফগানিস্তানের, তারা দালাই লামাকে আশ্রয় দেয় নাই, তারা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তাদেরকে আশ্রয় দেয় নাই। ভারত এ ধরনের রাজনীতি করে থাকে। ভারত সম্পর্কে যাদের ধারণা নেই তারা বাংলাদেশে এখন এই হালুয়া রুটি ভাগ বাটোয়ারার রাজনীতিতে সম্পৃক্ত, ব্যস্ত। এরাই একদিন বাংলাদেশকে ডুবিয়ে ছাড়বে। আমরা মুসলিম লীগ আমাদের হারানো ঐতিহ্য তুলে ধরে, হারানো ঐতিহ্যে উজ্জীবিত হয়ে আগামী দিনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।